হ্যালো গাইস, আই এম কামিং। আজকে আমার সাথে খেলতে যেতেছে আমার এই ভাই, আর এটা অনলাইন প্লেয়ারের গেম। তো আমি শুরু করার আগে দেখাতে পারি নাই, তো নাইট 2 স্টার্ট। এটা একটা অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, কিন্তু আমাদের সাথে আছে আমাদের সেভেজ ভাই। ওর আসল নাম হলো গিয়া তাকবীর। তো আমরা এই গেমের ভিতরে আমরা ওর সাথে মজা করতে যেতেছি। আর আজকে আমি কোনো গ্রেনির সাথে যে স্কেপার না, আমি গ্রেনির বাসা থেকে স্কেপ করব না, আমি নিজেই গ্র্যান্ড পা। আর এটা 2 এর ম্যাপ, মানে গ্রেনি চ্যাপ্টার 2 এর ম্যাপ এটাই। তো আমি গ্র্যান্ড পা, আমার হাতে একটা অস্ত্র দেখতে পাচ্ছেন। আমার মেন টার্গেট ওকে খোঁজা। এক মিনিট যতটা অনলাইন গেম না হার্ড হয়ে আছে। আর আমার অস্ত্রটা কি ফাউল যে মরেও না। তো গাইস, তো এই ভাই থামেন ভাই বড় ভাই থামেন, আপনারা তো ধরতে হইবে। তো আমার দেওয়ার কথা হইতেছে বারবার কি খোঁজে গাইস, কি খোঁজে বারবার বলো কি খোঁজে। তো আমার এই গেমটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে, কারণ আমি নিজে গ্র্যান্ড পা। তো গ্রেনি আর একটা সিন্ড্রিনা আছে না, যেটা 3-তে থাকে, গ্রেনি 2-এ যেহেতু এইগুলো আছে এত ঝামেলা, মানে দুইজন। গ্রেনি 1-এ শুধু একজন ছিল, যেটা গ্রেনি ছিল, আর এগুলো তো দুইজন আছে, গ্র্যান্ড পা আর গ্রেনি। আর গ্রেনি 3-তে আছে সিন্ড্রিনা, গ্র্যান্ড পা, গ্রেনি। তো আমি এটাতে গ্রেনিও নিতে পারতাম, কিন্তু আমি গ্রেনি না খেলি নাই, কারণ আমি গ্রেনি না গ্র্যান্ড পা। তো আমি ওরে তো দেখতে দেখতে নাইট 3। তো আমরা ওরা প্রায় বারবার ভালোভাবে ঠুয়া দিতেছি। তো গাইস আমি অনেক তাদের এসে বলতেছি ওর ওপরে আসতেও অনেক সময় লাগে, কিন্তু ওই আমার থেকে অনেক স্পিডে দৌড়াইতে পারে। তো গাইস আমরা এখন এটা ইন্টারেস্টিং কই ও ভাই শর্টকাট। আবারে বাবা গাইস, ওই শর্টগান পাইলো কিভাবে? ওকে শর্টগান দিল কিভাবে? আর একটা কথা, আমার পক্ষে সম্ভব হয় না যে আজকে কয়দিন ভিডিও দেওয়া, কারণ আমি অনেক লং টাইম ধরে আমি ভিডিও দিতেছি না আপনাদের জন্য, যে এই জিনিসটা আপনাদের জন্য পসিবল না। তো আবারও আমাকে শর্টগান দিয়ে দিছে গাইস। আচ্ছা আমি আবার চেষ্টা করতেছি যাওয়ার। আমি চেষ্টা করছিলাম এতদিন যে আপনাদেরকে ভিডিও দেওয়ার, কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিতেছি। কিন্তু গাইস আমি যে গোলটা রাখছি যে আমার এই ভিডিওতে ভিউ হবে 100, লাইকসও 100, আর কমেন্ট করতে পারেন যে আমি কি গ্রেনি স্কেপার হয়ে খেলবো নাকি এভাবেই খেলবো। তো গাইস আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে আমি সেন্টিনেল একটা কাহিনী আপনাদেরকে শেয়ার করতে চাই। এই কাহিনীটা হলো পাইছি পাইছি। তো দেখতে দেখতে আমার রাউন্ড 4 স্টার্ট হয়ে যেতেছে। আর এটা বড় কথা না, বড় কথা হলো গিয়ে নাইট 4। আর এটা সরি সেন্টিনেলের গল্পের শুরুতে সেন্টিনেলের একটা বয়ফ্রেন্ড থাকে। তার বয়ফ্রেন্ড থাকে একটা টেডি, বা একটা সাদা কালার যে একটা টেডি আছে, যেটা আপনার সেন্টিনেলের 4-এ দেখতে পারবেন। ওই টেডিটা দেয়। তো ওই টেডিটা যখন দেয় তখন একটা টেডি দেয় আর একটা স্পাইডার দেয়। স্পাইডারটাই পরে যা ভূত হয়ে যায়। স্পাইডারটার সাথে ওর বয়ফ্রেন্ড মার্চ খায়, যেই সময় বয়ফ্রেন্ড মরে। আর আমরাই সেই ব্যক্তি যে সেন্টিনেলার বয়ফ্রেন্ডকে ডেট করছে। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাথে সাবস্ক্রাইব করুন। আমি তাদের কাহিনীটা আপনাদেরকে বলতেছি। হারে শালা আমার স্লো করে দিল, স্লো অনেক হয়ে গেলাম। আচ্ছা আমি আশা করছি, আমি ওকে খুঁজতে পারতেছি না। আর তার ওই আচ্ছা আমি মূল কাহিনীতে যাই। যে বয়ফ্রেন্ড থাকে তাকে আমরাই মারছিলাম, আমরা মানে গেমের প্লেয়ার মারছে। মারার পর সেই বয়ফ্রেন্ড হত্যার পর তারও কেউ মারতে আসে, মানে সেও পছন্দ করতো আমাদের প্লেয়ার, কিন্তু আমাদের প্লেয়ারটা পছন্দ করলেও কোনো লাভ ছিল না। তাকে সেন্টিনিয়া মানা করে দেয়। সেন্টিনিয়া ছিল সবচেয়ে সুন্দর। তো আপনারা বলতে পারেন সেন্টিনিয়ার কথা, যে সেন্টিনিয়ার সাথে সেন্টিনিয়া আমাদেরকে পছন্দ বা এই প্লেয়ারকে পছন্দ করে নাই কেন? কারণ প্লেয়ার দেখেন না কেমন বৃষ্টি চেহারা, আর খালি শর্ট গান চালাইতে পারে, এই জন্য মজা করলাম। এভাবেই যেতে যেতে কয়েকদিন পর, মানে যে হত্যার 2 দিন পরই যখন জানতে পারে, তখন হঠাৎই তার বাসায় এসে পড়ে এই ছেলে।
আসার পরে সেন্ডিনিনা চিৎকার করে, তাকে আটকানোর চেষ্টা করে। আর সেন্ডিনিনার বয়ফ্রেন্ড তাকে বলছিল সেই টেডি বিয়ারটাকে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুম পাড়ায় দিতে। তো আর এই টেডি বিয়ারটাকে ঘুম পাড়ায় দেওয়ার আগেই এটা আইসা পড়ে। আর আমাদের নাইট 5 হয়ে গেছে। এবার আমাদেরকে কোন জায়গায় স্পন করলো এটা? আচ্ছা, তো এটা বড় কথা না, আমি আবার মূল গল্পে আসি। তো যখন সেন্ডিনিনা ওই মানে ওর বয়ফ্রেন্ডের হতার পরে যখন আসে ওখানে ফাইটটা করতে, তখন মানে মারতে আসে সেন্ডিনিনাকে, তখন মারার সময় সেন্ডিনিনা চিৎকার করে, মানে ওই যে করে যে চিৎকার করে একটা ওই যে গ্রেনি গেম 3 চ্যাপ্টার 3-তে ওরকমভাবে চিৎকার করে। পরে একদিন চিৎকারের সময় আমরা মানে এই প্লেয়ার চিৎকার করার আগে এই শটগান দিয়ে মারে, যার কারণে সেন্ডিনিনা শেষ ইচ্ছাটা ছিল যে ওই পুতুলটা ওই জায়গায় রাখতে। তার দস্তাদস্তিতে তারা ওই যে সেন্ডিনিনা মানে গ্রেনির চ্যাপ্টার যে বাসাটা থাকে সেই বাসাটা ভাঙ্গা জায়গা উপরে ভাঙ্গা থাকে, তো ওই ভাঙ্গা জায়গারই। তো আমার গেম শেষ। আর ওখানে হয়েছিল এটা কি, গ্রেনি করে ডাকছিল ওই সেন্ডিনিনা, তারপরে ডাকতে পারে নাই, এজন্য সেন্ডিনিনা ভূত হয়ে আমাদের ডিস্টার্ব করে। তো আমার ভিডিও এতটুকুই, আপনারা লাইক সাবস্ক্রাইবের গোলটা পুরো করো। বাই বাই।